চিকেনের নামই যখন ফাঁকিবাজি চিকেন চাপ, তখন আমাকে ফাঁকিবাজি তো করতেই হবে। তাই এখানে আমি রেগুলার পিসেই চিকেনগুলোকে কেটে নিয়েছি, যাতে ফাঁকিবাজি করে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি। আপনারা ট্র্যাডিশনাল মোগলাই চিকেন চাপের রেসিপিটা যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো, লাল লঙ্কার গুঁড়ো 1/4 চা চামচ। এখানে আমি নিয়ে নিয়েছি বাড়িতে তৈরি চিকেন চাপের মশলা। এই মশলাটা কিন্তু শুধু চিকেন চাপ বলে নয়, অন্য অনেক রান্নার ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং খুবই সুস্বাদু খেতে। আপনারা যদি এই মশলার রেসিপিটা পেতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখানে আমি চিকেন চাপের মশলা দিয়ে দিলাম 2 চা চামচ। এখানে আমি বাদাম আর পোস্তর একটা পেস্ট দেব। এখানে আমি 7-8টা কাজু বাদাম আর 2 টেবিল চামচ পোস্ত দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা এখানে আমি দিয়ে দিলাম। আর অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ ছাতু। এই ছাতুটা কিন্তু এখানে গ্রেভির বাইন্ডিংয়ের কাজ করবে। এই ছাতুটা দিলে গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর হবে, একদম রেস্টুরেন্টের চাপের মতো। এখন মশলাগুলোর সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, যেন চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে করবেন, আর অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন। হাত দিয়ে না করলে কিন্তু চামচের সাহায্যে করলে চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে ঢোকে না। এখন এবার খুব ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে আমি ওভারনাইট ম্যারিনেট হতে দেব। আপনাদের কাছে যদি সময় না থাকে, আপনারা কম করে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে ঢাকনা দিয়ে রেখে দিন। তাহলেই প্রায় রান্না এখানেই শেষ হয়ে যাবে। এরপরে আর বিশেষ কিছুই করণীয় নেই। ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব ওভারনাইট। এখানে কড়াই গরম করে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ তেল। আমি এখানে রান্নাটা শুধু তেল দিয়ে করেছি, আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন, আবার তেল আর ঘি দুটো মিশিয়েও করতে পারেন। এখন আমি কড়াইয়ের মধ্যে চিকেন পিসগুলোকে দিয়ে দিয়েছি। এবারে চিকেন পিসগুলোকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। এই ভেজে নিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। চিকেন পিসগুলো এরকম হালকা ব্রাউন হয়ে আসলে ম্যারিনেশনের যে মশলাটুকু ছিল সেটা আমি দিয়ে দেব। এর সঙ্গে প্রয়োজনে বাটিটা ধুয়ে একটু জলটাও দিয়ে দেবেন। এই মশলাগুলোকে একটু এভাবে ছড়িয়ে দেব। আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেবেন না, এটা কিন্তু গায়ে মাখা মাখা হয়, ঝোল ঝোল হয় না। এবার মশলাগুলোর সঙ্গে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব 30 মিনিট। এখন আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এটাকে চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। মাংসটাতে যেহেতু জল কম ব্যবহার করা হয়, তাই লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেবেন, আর খুব দরকার হলে অল্প করে জলও দেবেন। রান্নাটা হতে আমার প্রায় 25 মিনিট টাইম লেগেছে। রান্নাটা হওয়ার পর আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। দেখুন টেক্সচারটা কত ভালো হয়েছে। বাড়িতে সময় না থাকলে অথচ চিকেন চাপ খেতে ইচ্ছা করলে আপনারা কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারেন এই ফাঁকিবাজি চিকেন চাপের রেসিপিটা। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং পারলে শেয়ারও করুন। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।